দেশের প্রধানমন্ত্রী পরিবেশকে সুন্দর রাখতে এবং আমরা কিভাবে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেব সেই বিষয় নিয়ে আজ কৈলাসহর RKI ইনস্টিটিউশনে 59 জেলাভিত্তিক একদিনের একটি মডেল ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 59 জেলার মোট 30টি স্কুল অংশগ্রহণ করে আজকের এই মডেল ডিসপ্লে প্রতিযোগিতায়। এই 30টি স্কুল বিভিন্ন মডেল তুলে ধরে আজকের এই মডেল ডিসপ্লে প্রতিযোগিতায় আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করব সেই বিষয়ে স্কুলগুলি তাদের মডেল ফুটিয়ে তোলে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, 59 জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, 59 জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, 59 জেলা শিক্ষা দপ্তরের OSD কার্তিক দেব বর্মা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত থেকে শুরু করে আরও অনেকে। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমরা এতক্ষণ শুনেছি পরিবেশের সম্বন্ধে বিগত বক্তারা বলেছেন। আমি বলবো আজকে পরিবেশের জন্য আমরা সবাই দেখছি, সবাই জানেন আমাদের দেশের পরিস্থিতি কত খারাপ হয়ে গেছে। আমরা এখন সত্যি কথা বলতে গেলে বৃষ্টি আমাদের উঠেই গেছে। আমাদের এই শীতের দিনে শীত কতদিন থাকছে? সকালবেলা এই যে রাত্রে একটু শীত হয়ে দিনে প্রচণ্ড গরম, এতে মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তার কারণ একদম আমাদের যে দেশের যে ভারসাম্য সেটা একদমই নষ্ট হয়ে গেছে। আমরা আজকে যে গভীর ত্রিপুরা করতে চলেছি সেটা আমি নিজেও বলবো যে আমাদের এখানে যে একটা গভীর ভলেন্টিয়ার প্যাকেশন তৈরি হয়েছে সেটাতে আমিও আছি। আমাদের প্রত্যেকেরই ভিতরে একটা ভয় এসে গেছে যে না, আমাদের দেশের অবস্থা এবং আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা সবাই তৈরি হতে হবে। সেই তৈরি হওয়ার যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়েই আজকে সবাই অনেক কাজে আমরা নিয়োজিত হচ্ছি বা আমাদের সরকার সবাইকে প্রস্তুত করার জন্য তৈরি হয়েছে। অনেক আর্থিক সাহায্য করে আমাদের ছাত্রছাত্রী বা প্রত্যেক সংস্থাকে অনেকভাবে এগিয়ে দিচ্ছে যে তোমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে কাজ করো। আজকে যে এখানে মডেল কম্পিটিশন হচ্ছে সেটা নিয়ে বলছি যে আগে যেটা হতো না, বিগত দিনে সরকার অনেক কিছু করে নাই, যার দরুন আজকে আমাদের এই পরিস্থিতি হয়ে এসছে। এখন আমি বলবো যারা আজকে তোমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তোমরা উৎসাহিত আছো, কাজ করছো, সবাই দিন দিন করে একটু একটু করে তোমরা যদি নিজেকে তৈরি করো এবং তোমাদের উদ্দেশ্য, উদ্দীপনায় এবং কর্মক্ষমতায় আমাদের দেশ পরিবর্তন হবে। তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করবো। আগামী দিনে তোমরা বাইরে যাবে, তোমরা যখন ন্যাশনাল টিমে যাবে, তোমরা যখন আমাদের কৈলাসহরটা প্রাইজ নিয়ে এসে ঢুকবে, আমরা তোমরা আমার পরিবারের একটি ছেলে, সেই নিয়ে আমরা গর্ব করবো। এই আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।